আমরা আতঙ্কিত কেন হব না? রাস্তার অবস্থা এত ভালো না, আমাদের অনেক গাড়ি পোড়াই দিছে, তারপরে আমাদের সংসার যেহেতু আছে, আমরা ভাই গরিব মানুষ, আমরা তো গাড়ি চালিয়ে ভাত খাই। আতঙ্কের মধ্যে আমরা গাড়ি বের করছি, আমাদের পেটের দায়। কি আর করবো ভাই, যাত্রী নাই ভাই, পুরা গাড়ি খালি ভাই, রাস্তায় পুরা গাড়ি খালি লয়ে ঘুরতাছি ভাই, ভয়ে আতঙ্কে যাত্রী বাইরে না ভাই, সমাবেশের আতঙ্কে ভাই পুরা গাড়িটা খালি। আপনি দেখেন পুরা গাড়িটা খালি। আমার আতঙ্ক কেমন থাকবো ভাই? 5-6 জন ঘরের মধ্যে ফ্যামিলি, 5 জনের মাথা বোঝাই লয়ে গাড়ি বের করছি ভাই। মহাজনের বেতন দিতে হয়, ইনকাম দিতে হয়, পরে গাড়ি বের করি ভাই। স্কুলের খরচ আছে, বাচ্চার স্কুলের খরচ আছে, রুম ভাড়া আছে, কেমনে দিম ভাই কোন? 10 তারিখ হলে মহাজন গলায় ভাড়া দিব টিয়ার লেগা, এমনি কি করুম ভাই কোন? মাথা মোতা নষ্ট ভাই, আজকে 3 দিন ধরে বেতন পাই না, গাড়ি চালায় যায়, কামলা হাজিরা নিতে পারি না ভাই। বিএনপির ডাকা টানা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে গণপরিবহনের চিত্র ছিল এটি। চালক এবং হেলপাররা বলছেন, পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হয়েছেন তারা। আমি সাতক্ষীরা শ্যামনগর যাব, 7 ঘন্টার মতো বসা, বাস যাচ্ছে না তো, বাসায় যাব না, 4 মাস হয়ে গেছে বাসায় যাই না। আমি সাতক্ষীরায় যাবো, 5 ঘন্টার মতো বসে আছি। এই গাড়ি ছাড়লে যাবো, না থাকলে আর কি করবো? না ছাড়লে বসে থাকতে হবে, করার তো কিছু নেই, হরতাল দিছে যে। অবরোধে মানুষের জীবন যাপনের ক্ষতি করে, মানুষের উৎপাদনে বাধা সৃষ্টি করে। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের যুগোপযোগী একটি সরকার হওয়া উচিত। সেই সরকার হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং ক্ষুধা দারিদ্র্য মুক্ত যারা দেশ গড়বে, তাদের একটা ঐক্যের সরকার দরকার। এই ধরনের পরিস্থিতি আমরা তো আগেও দেখছি, এই জন্য এটাকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতেছি আর কি, পরিস্থিতির শিকার আমরা। নির্বাচন এলেই এমন পরিস্থিতি তৈরি হয়, তাই মেনে নিয়েছেন সাধারণ যাত্রীরাও। এদিকে চতুর্থ দফা অবরোধে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যেতে দেখা যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রীর অভাবে ছেড়ে যায়নি কোনো বাস। 25 থেকে 30 জন যাত্রী নিয়ে গাড়ি ছাড়া দরকার, প্রয়োজন, কিন্তু 25-30 জন যাত্রী তো টার্মিনাল নেই, এ কারণে বাস ছেড়ে যেতেছে। আজকে সকাল থেকে আমাদের কাউন্টার খোলা, আমাদের গাড়ি রেডি, সকাল থেকে যাত্রী পাচ্ছি না, 2 ঘন্টা 4 ঘন্টা পরে একজন যাত্রী আসে। বাস অপারেটররাও রাস্তায় বাস নিয়ে নামতে ভয় পাচ্ছেন। পুলিশ মোতায়েন করছে, তাও কিচ্ছু হচ্ছে না। যেখানে সেখানে আমাদের গাড়ি আটকে দিচ্ছে, ওখানে রাস্তার ভিতরে গাড়ি আটকে দিয়ে মনে করেন হুমকি দিতেছে, গাড়ি যাওয়া যাবে না, গাড়ি যেতে পারতেছে না। রোডে ঝামেলা শেষ হওয়ার আগে গাড়ি আমরা বের করবো না। তাদের আমাদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না। এখানে রানিং এ যাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের গাড়িতে একটা কট্টল বোমা জানলা দিয়ে ঠেলে দিল। তা আমরা কিভাবে কি করবো বলেন? এই কারণেই তো আমরা গাড়িটা ছাড়তে পারছি না। বা যদিও কয়েকজন যাত্রীকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গিয়েছে গাবতলী বাস টার্মিনালে, কিন্তু দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় তারা পড়েন মহাবিড়ম্বনায়। অনেকে ফিরে যান, আবার অনেকে রাত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। অবরোধের পক্ষে মিছিল করতে দেখা গিয়েছে ছাত্রদল, গণঅধিকার পরিষদ সহ সমমনা দলগুলোকে। এদিকে অবরোধ কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন। দূরপাল্লার বাস চলাচল না করায় এবং নগর পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় চাপ লক্ষ্য করা গিয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।